আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জামাতকে কিংবা জামাত বিএনপিকে ছাড়বে না। বিএনপির এবং জামাতের চিন্তা চেতনা অনেকটা একই। আজ মঙ্গলবার সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এইসব কথা বলেন। মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন সহ সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এটা আমার কাছে মনে হয় যে বিএনপি জামাতকে অথবা জামাত বিএনপিকে ছাড়বে না। এটা হলেও কৌশলগত হতে পারে। তাদের চিন্তা ভাবনা, তারা যে চিন্তা ধারণা করে সেক্ষেত্রে তারা অনেক কাছাকাছি। দুটি চিন্তা চেতনা একই, কোনোটা উদার আবার কোনোটা উগ্রপন্থী। তিনি বলেন যে আদর্শ চেতনা ধারণা যেখানে তারা বিএনপি জামাত খুব কাছাকাছি নয়, অনেক কাছাকাছি। আমি মনে করি দুটি সাম্প্রতিক দল বিএনপি উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, স্থানীয় সরকার নির্বাচনে কারা আসলো আর কারা বয়কট করলো এটা আসলেই খুব একটা দুশ্চিন্তা বা মাথা ব্যথার কোনো কারণ নেই। স্থানীয় সরকার নির্বাচন অনেকে দলীয় প্রতীকে না করলেও স্বতন্ত্রভাবে করতে পারে। তিনি আরো বলেন, বিএনপি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অনেক জায়গায় নির্বাচন করবে, এর কোনো প্রভাব প্রতিক্রিয়া আছে বলে মনে করি না। আসলে ভালো না আসলেও স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অভাব নেই। ডাকসু নির্বাচনে বিএনপি ছাত্র সংগঠন অংশ নিচ্ছে না। এই বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, অংশ নেবে না এটা তারা এখনো ঘোষণা দেয়নি, দেখা যাক। মনোনয়নপত্র জমা দেওয়ার এখনো তো অনেক সময় বাকি আছে। মনোনয়নপত্র জমা দেওয়ার পরে কথাটা বলা যাবে। আপাতত দাবি দেওয়ার প্রশ্নের কিছু কিছু অবস্থান তো দলগতভাবে থাকতেই পারে। তিনি দাবি করেন, আমার মনে হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এখনো যা বলবেন ছাত্রদল সেটাই মেনে নেবে। ছাত্রদল তারেক রহমানের অনুগত শুরু করে তারা শুনবে বলে আমি মনে করি। সরকার একতরফাভাবে ডাকসু নির্বাচন করবে, বিএনপির এই অভিযোগ বিষয়ে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ডাকসু নির্বাচনে একতরফা বা হস্তক্ষেপের সুযোগটা কোথায়? এখানে কি কেউ কেন্দ্র দখল করবে? এখানে কি সূক্ষ্ম কারচুপির কোনো সুযোগ আছে? কিভাবে হবে ডাকসুর নির্বাচন? তো প্রকাশ্যে সড়ক দুর্ঘটনাকে সবচেয়ে বড় দুর্ঘটনা উল্লেখ করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সড়ক নিরাপত্তা কাউন্সিলের বৈঠক ডেকে কিছু পদক্ষেপ নিয়ে আলোচনা করব। দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে যারা বিশেষজ্ঞ আছেন তাদের নিয়ে কমিটি করে দেব। এর লাগাম টেনে ধরতে হবে, কারণ সড়ক দুর্ঘটনা এখন সবচেয়ে। নিউজিল্যান্ড বাংলাদেশ ক্রিকেট, সাকিবকে ছাড়া খেলা বাংলাদেশের জন্য কতটা কঠিন? বাংলাদেশ ও নিউজিল্যান্ডের আগামীকাল বুধবার 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে। নেপিয়ারে কাল বাংলাদেশ সময় সকাল 7টায় শুরু হবে এই ম্যাচটি। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাটিতে সিরিজের পর আবারও সাকিব আল হাসানকে ছাড়া সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ কখনোই নিউজিল্যান্ডকে হারাতে পারেনি, তবে সাম্প্রতিক ফর্ম বলছে বাংলাদেশের শেষ 5 ম্যাচে বাংলাদেশ জিতেছে 4টি, হেরেছে 1টি। নিউজিল্যান্ড জিতেছে 1টি, হেরেছে 4টি। সাকিবের পরিবর্তন হিসেবে বেশ কয়েকটি বিকল্পের নাম ঘোরাফেরা করছে। টিম ম্যানেজমেন্ট আবাস মোহাম্মদ মিথুন খেলতে পারেন, আর লয়ার ওয়ার্ডারের নাম সম্ভাবনা হয়েছে সাইফুদ্দিনের। নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচের আগে সাংবাদিকদের প্রথম প্রশ্নটাই সাকিব আল হাসানকে নিয়ে। নিউজিল্যান্ডের একজন সাংবাদিক বাংলাদেশের কোচ স্টিভ রোডসের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, সাকিব আল হাসানকে ছাড়া খেলা কতটা কঠিন? স্টিভ রোডস উত্তরে বলেন, সাকিব খেলছে না, সে বিশ্বের সেরা অলরাউন্ডার একজন। সে আমাদের সাথে আসতে পারেনি, এটা আমাদের জন্য বড় ধাক্কা। নিঃসন্দেহে সে আমাদের সাথে আসেনি। সে বিপিএল এর ফাইনালে হাতে চোট পেয়ে মাঠের বাইরে বিশ্রামে আছে। নিউজিল্যান্ডের মাটিতে খেলাটা অনেক বড় চ্যালেঞ্জ এবং বাস্তবতা মেনে পরিকল্পনা করছেন বাংলাদেশের কোচ। এটা একটা পাহাড় সম কাজ আমাদের জন্য। আমাদের অধিনায়ক মাশরাফি এমনটাই বলছেন। নিউজিল্যান্ডের বাস্তবতা আমাদের আন্ডারডগই করে রাখবে। এখানে আসাটা গুরুত্বপূর্ণ ছিল, তাই পুরো সুযোগটা কাজে লাগাতে চাই। আমরা ওয়ানডে সিরিজকে বিশ্বকাপের দল গোছানোর বড় সুযোগ বলে মনে করি মিস্টার রোডস। তো সিরিজে চলে গিয়েছে বাংলাদেশ। সাকিব এমন একজন অলরাউন্ডার যাকে যেখানে দলই মিস করবে, তবে দলের মধ্যে রিপ্লেসমেন্ট আছেন এবং আমরা ভরসা করছি যে তারা পারফরমেন্স, বলেছেন আমিনুল ইসলাম বুলবুল। তবে কন্ডিশনের কথাও আলাদাভাবে বলছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। বিশ্বব্যাপী উইকেট ব্যাটিং সহায়ক হয়ে উঠছে, তাই কন্ডিশন তেমন বড় ব্যাপার নয়। মাঠের সাইজটা একটু গুরুত্বপূর্ণ ব্যাপার, যেহেতু সেখানে সফরটাকেই বিশ্বকাপের জার্নির অংশ হিসেবে মনে করেন। 50 ওভারের খেলায় বাংলাদেশ বেশ শক্তিশালী। এখন যে কোনো দলকেই হারাতে পারবে বাংলাদেশ।
নিউজিল্যান্ড বেশ শক্তিশালী ব্যাটিং দল। তার 50 ওভারের খেলায় বাংলাদেশের মন্ত্রিসভা নতুন একটি আইনের খসড়া অনুমোদন করেছে, যেটি চূড়ান্তভাবে কার্যকর হলে কুকুরকে চলাফেরার সুযোগ দিতে হবে, একটানা আটকে রাখা যাবে না। এই আইনে বলা হয়েছে, কুকুরকে চলাফেরার সুযোগ না দিয়ে একটানা 24 ঘন্টা বা তারও বেশি সময় বেঁধে রাখলে জেল জরিমানা ভোগ করতে হবে। এই অপরাধের জন্য 6 মাসের জেল হতে পারে। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন যে 1920 সালে পশুর প্রতি নিষ্ঠুরতা নিরোধ আইনের ভিত্তিতে এই আইনটি করা হয়েছে। তিনি বলেন, প্রত্যেক প্রাণীর মালিক বা তত্ত্বাবধানকারীর দায়িত্ব হবে যৌক্তিক কারণ ছাড়া প্রাণীর প্রতি মানবিক আচরণ করা। দীর্ঘদিন ধরে বাংলাদেশে প্রাণীদের অধিকার নিয়ে কাজ করছে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি রাকিবুল হক। তিনি বলেন, এই আইনের মাধ্যমে বন্যপ্রাণী ছাড়াও ও পোষা প্রাণী থেকে শুরু করে অন্য প্রাণী আছে সবাই বাংলাদেশ। এর আগে 1920 সালে আইনটি থাকলে তার কোনো প্রয়োগ ছিল না বলে মন্তব্য করেন তিনি। মিস্টার হক বলেন, বাংলাদেশে ব্যক্তি বিশেষের ইচ্ছের পর নির্ভর করে প্রাণীর বাসায় বা ব্যক্তির নিয়ন্ত্রণে কেমন থাকবে। তিনি যদিও মানবিক হন, সহমর্মী হন, তাহলে হয়তো ভালো থাকবে। কুকুর বিড়াল অনেকেই শখ করে কিনে থাকেন, পরে দেখা যায় কিছুদিন পর তাকে বাউন্ডারি ওয়ালের সাথে আটকে রাখে, ধুকে ধুকে সেখানে মারা যায়, চিকিৎসা দেয় না, ভ্যাকসিন দেয় না। আবার পথে যেসব প্রাণী পথে থাকে তাদের ঘৃণার চোখে দেখা যায়। তিনি বলেন, মিস্টার হক বলেন, অনেক সময় একটি গরুর সামনে আরেকটি গরুকে জবাই করা হয়, তার মানে হলো জবাইয়ের আগে একটি গরুকে মানসিকভাবে হত্যা করা হয়। আমল থেকে চলছে, সেটি চলছে ইচ্ছে মতো। অনেক ঘোড়া নাজুক অবস্থায় আছে সক্ষমতার বাইরে বোঝা বহনের কারণে। হাতি দিয়ে চাঁদাবাজি নতুন বিষয়, মুরগি ঝুলিয়ে নিয়ে যাওয়া, গরু ছাগল যেভাবে নেওয়া। সন্ত্রাস জঙ্গিবাদ দমনে আনসার ও বিডিবিকে সতর্ক থাকতে প্রধানমন্ত্রীর আহ্বান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধে সতর্ক থাকার পাশাপাশি একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে বাংলাদেশের আনসার বিডিবি সদস্য সহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার সকালে বাংলাদেশের আনসার ও বিডিবির একাডেমিতে বাহিনীর 39তম জাতীয় কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলোচনায় প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কঠোর পরিশ্রম, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য বাংলাদেশের আনসার বিডিবি সদস্যদের নির্দেশ দেন। শেখ হাসিনা বলেন, দেশের বৃহত্তম বাহিনী হিসেবে আমাদের উন্নয়ন ও অগ্রগতিকে অব্যাহত রাখতে হবে। আপনাদের একসঙ্গে কাজ করে যেতে হবে। আপনাদের সর্বোচ্চ সততা, সাহস ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একটি খোলা জিপে চড়ে বাংলাদেশের আনসার বিডিবির একটি চৌকাশ দলের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এর আগে প্রধানমন্ত্রী একাডেমির প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন এবং বাংলাদেশের আনসার ও বিডিবির পরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ তাকে স্বাগত জানায়। এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মণ্ডলীর সংসদ সদস্যবৃন্দ, 3 বাহিনীর প্রধানগণ, বিভিন্ন দেশের কূটনীতিক ও উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের জনগণের জীবনযাত্রার মূল প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার একটি বাড়ি একটি খামার কর্মসূচি গ্রহণ করেছে, যাতে গ্রামীণ মানুষের অর্থনৈতিক সচ্ছল হয়ে উঠতে পারেন, কোনো জমি অনাবাদি না থাকে। আনসার বিডিবি সদস্যদের এই খাতে যথেষ্ট ভূমিকা পালন করতে হবে উল্লেখ করে তিনি বলেন, এই কর্মসূচির পূর্ণ নামকরণ করা হয়েছে একটি বাড়ি একটি খামার। প্রকল্পের নাম পরিবর্তন করে আমার বাড়ি আমার খামার প্রকল্প করা হয়েছে। উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যেহেতু এই বিষয়ে একটি বাড়ি একটি খামার আপনাদের প্রশিক্ষণে আছে, সেজন্য এই প্রকল্পে আপনার আরও ভূমিকা পালন করতে পারেন। আপনাদের যেন এর মাধ্যমে অর্থনৈতিকভাবে সচ্ছল অর্জন করতে পারেন, সেজন্য আমি ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আপনাদের সঙ্গে কাজ করতে বলেছি। দেশ আইন শৃঙ্খলার বজায় রাখার ক্ষেত্রে আনসার বিডিপি সদস্যদের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, দেশের জরুরি ও সংকটময় মুহূর্তে তারা তাদের কাজের দক্ষতা ও সফলতা দেখিয়েছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জামাতকে কিংবা জামাত বিএনপিকে ছাড়বে না। বিএনপির এবং জামাতের চিন্তা চেতনা অনেকটা একই। আজ মঙ্গলবার সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এইসব কথা বলেন। মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন সহ সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এটা আমার কাছে মনে হয় যে বিএনপি জামাতকে অথবা জামাত বিএনপিকে ছাড়বে না। এটা হলেও কৌশলগত হতে পারে, তাদের চিন্তা ভাবনা তারা
যে চিন্তা ধারণা করে সেক্ষেত্রে তারা অনেক কাছাকাছি। দুটি চিন্তা চেতনা একই, কোনোটা উদার আবার কোনোটা উগ্রপন্থী। তিনি বলেন যে আদর্শ চেতনা ধারণা যেখানে তারা বিএনপি জামাত খুব কাছাকাছি নয়, অনেক কাছাকাছি। আমি মনে করি দুটি সাম্প্রতিক দল। বিএনপি উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, স্থানীয় সরকার নির্বাচনে কারা আসলো আর কারা বয়কট করলো এটা আসলেই খুব একটা দুশ্চিন্তা বা মাথা ব্যথার কোনো কারণ নেই। স্থানীয় সরকার নির্বাচন অনেকে দলীয় প্রতীকে না করলেও স্বতন্ত্রভাবে করতে পারে। তিনি আরো বলেন, বিএনপি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অনেক জায়গায় নির্বাচন করবে, এর কোনো প্রভাব প্রতিক্রিয়া আছে বলে মনে করি না। আসলে ভালো না আসলেও স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অভাব নেই। ডাকসু নির্বাচনে বিএনপি ছাত্র সংগঠন অংশ নিচ্ছে না, এই বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, অংশ নেবে না, এটা তারা এখনো ঘোষণা দেয়নি। দেখা যাক, মনোনয়নপত্র জমা দেওয়ার এখনো তো অনেক সময় বাকি আছে। মনোনয়নপত্র জমা দেওয়ার পরে কথাটা বলা যাবে। আপাতত দাবি দেওয়ার প্রশ্নের কিছু কিছু অবস্থান তো দলগতভাবে থাকতেই পারে। তিনি দাবি করেন, আমার মনে হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এখনো যা বলবেন ছাত্রদল সেটাই মেনে নেবে। ছাত্রদল তারেক রহমানের অনুগত শুরু করে